الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মিলে কোরআন থেকে মহব্বত ভরে আমরা তেলাওয়াত করব সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন والكافرين في جهنم
جميعا সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله जिंदगी আপনার উদরে জন্ম নিলে দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ارجوهاي مغنى يا رسول الله سلام বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه أجرناه تيفون के बुलबुल का तरन्नुम बिना हो समंदर में गलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही। আজকের এই মোবারক মাহফিলের আয়োজন মেকুর খিত্তা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের এই মাহফিলের সুন্দরতম আয়োজনে উপস্থিত সম্মানিত হাজারাত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনাস সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল হোসেন মোল্লা সাহেব। ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে
কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। এই মাহফিলে হাজার মেহমান বৃন্দ যারা কথা বলেছেন, বিশেষ করে শুধু খুলনা থেকে সে হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব খুব সুন্দর কথা রেখেছেন, কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন হাফিজ মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব। আমার আগে তিনি কথা বলছিলেন, খুবই সুন্দর কথা রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেও যেন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আমরা না চাইতেই অনেক বড় একজন মেহমান আমাদেরকে আজকে সময় দিয়েছেন। সময় স্বল্পতার কারণে মেহমানের শ্বশুর বাড়ি এই এলাকায় হওয়াতে আমি সাথে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম মাওলানা আমার পাশেই বসা আছেন। তিনিও খুব সুন্দর কথা বলেন। আল্লাহর মেহেরবানি আজকে উনিও কথা বললে আপনারা আরো বেশি খুশি হতেন। উনিও আসছেন। আমরা এই মাহফিলকে মোবারক মনে করছি। আল্লাহ পাক ওনার ইলমে আমলে আল্লাহ যেন বারাকা দান করেন। পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, মুবারক কোরআন আইম্মা, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল বৃন্দ যারা আসছেন, ওলামা ফদলা যারা বসছেন, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অঞ্চলে শ্রবণতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে দয়া অবশ্যই আমাদেরকে কবুল করলেন। মালিকের আলী শাহ দরবারে আওয়াজ বড় করে দিয়ে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি সামনের কয়েকটা লোক আপনারা বলছেন, পিছনের যারা যুবক আছে ওনারা চিন্তা করতেছে একটু পরে বলি। সবাই মিলে কি আমরা বলতে রাজি আছি? ঝিনাইদহের লোকদের কি জোর কমে গেছে? না, আগের মতো জোর আছে? আমি দেখছি স্লোগান দিচ্ছে সবসময়। না না, কোরআনের মাহফিলের মধ্যে আপনার কথা চলবে না। কোরআনের মাহফিলের মধ্যে কথা শুনতে হবে, শুনতে হবে। আবার এই কোরআনের মাহফিলের কথা শুনতে হবে, না এটা মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনার একজনের কারণে এতজনকে নষ্ট হতে দেওয়া যাবে না। আপনি হয় মাহফিল শুনতে হবে, না হলে স্টেজে এসে আমার পাশে বসে। ওরে বাবা, আপনি তো এরকম কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনি ইস্তেগফার করেন, মুরব্বী আস্তাগফিরুল্লাহ করেন কয়েকবার। না ঠিক আছে বাবা, মাথায় কারো যদি সমস্যা থাকে ওনার জন্য সবার সমস্যা হইতে তো দেওয়া যাবে না। ঠিক আছে তো? ওরে বাবা, আপনি কথা বললে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষ শুধু হুজুর বসাই দিলে তো হবে না। না না, তাকে আবার আদর করে, যত্ন করে, মহব্বত করে, ব্যাস। হাত নাড়ানো যাবে না, কথা বলা যাবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, সাথে সাথে আমরা নিজেরা দোয়াটা করে নিচ্ছি। যদি আমাদেরকে আল্লাহ এমন বানায় দেয়, কিছু করার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ বিল্লাহি আফানি মিম্মান তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আমরা দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন। যার মধ্যে অসুস্থতা আছে আমাকে এমন বানাইতে পারতেন, আল্লাহ বানান নাই।
মুহূর্তের ভিতরে আমিও এমন হয়ে যেতে পারি। মানুষ আমার কথা শুনলে হাসবে, কথাগুলো কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা এমন আসর থেকে আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। সবাই একটু মন খুলে প্রাণ ভরে পড়েন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। এবার আসুন আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতারুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকে নামদার তাজে দারে মদিনা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অধিকাংশ লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতে হয় এটা ভুলে গেছে। আবার একটু বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আজকে আমরা দরুদটা দিয়ে শুরু করছি। যারা ঘুম ধরতেছেন অনেক সময় ধরে একটু দরুদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। দেখবেন ঘুম ধরে গেছে, স্বপ্ন যুগে আল্লাহর নবী সাক্ষাৎ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য যতদূর আমরা বসে আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে 50% শুনে কারা বাড়ি চলে যাবো হাত উঠায় দেখাই। ঝিনাইদহের লোক সবাই কি 50% শুনেই চলে যায় নাকি? ও বুঝতে পারে না, বুঝলে কোনো অসুবিধা নেই, না বুঝলে আমরা মাফ করে দিই। রুফিআল কলম আনি সালাসা, তিনজনের কাছ থেকে আমরা কলমটা উঠায় নিছি। ফেরেশতাদেরকে বলছে কলমটা বন্ধ রাখো। কয়জন? সবাই একটু বলেন তো কয়জন? আনিন্নাইমি হাত্তাস্তাইকা, সেই লোক ঘুমিয়ে গিয়েছে, ঘুমের মধ্যে কোনদিন আপনার নামাজ ছুটে গিয়েছে, উঠি আপনি নামাজটা কাজা করে ফেললেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আমার নামার ভিতরে আদায়ের জায়গার ভিতরে উঠাবেন, ঘুমের কারণে আমার বান্দা নামাজ ছুটে গিয়েছে, যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কি? তাহলে তিনজনের প্রথম জন কে? আজকে থেকে সবাই ফতোয়া পেয়ে গেছেন যে হুজুর ফতোয়া তো পাইলাম, 8টার সময় উঠে পরে হুজুর ফজর মারিয়ে দিব না। আপনি নিজেই বললেন ঘুমায় থাকলে খাতা বন্ধ, খাতা যখন খুলবে তখন নামাজ পড়বো, বাস আল্লাহ উঠেই দিবে। এটা প্রতিদিন না, হঠাৎ কোনদিন হয়ে গেছে, আপনি উঠেই 2 রাকাত পড়ে ফেললেন, আল্লাহ বলবেন ফজরের নামাজটা উঠায়া দাও। আসরের সময় ঘুমায় পড়লেন, যোহর পরে এই যে ঘুম দিচ্ছেন খবর নেই, আসর ছুটে গেছে। আপনি যখন উঠলেন দেখলেন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবটা পড়ে ফেলছেন। এরপরে চিন্তা হলে আমি আসরটা যদি একটু পড়তাম, তখন যদি পড়েন আদায়ের খাতায় যিনি উঠায় দিবেন তিনি কে? কথাকে বুঝে আসছে সবার? 2 নম্বর যার এখন স্বপ্ন দশায় নেই, যেই বাচ্চা এখনো বালেগ হয় না, তার জন্য যিনি কলমটাকে বন্ধ করে রেখেছেন তিনি কি? তাহলে বাচ্চারা যে পরিমাণ দুষ্টামি এখন করে, তাদের খাতায় যদি লেখা শুরু হয়ে যেত অনেক পৃষ্ঠা ভরে যেত। আল্লাহ তাদের খাতা বন্ধ রাখছে। 3 নম্বরে আনিল মাজনুনি হাত্তা কিল, কোরআনের মাথায় যদি কোন ডিস্টার্ব হয়ে যায়, লোকটা যদি পাগল হয়ে যায়, গোটা জান চলে গেল, পাগল হওয়ার কারণে রোজা
রাখতে পারে নাই, পাগলের আমল নামা যিনি বন্ধ করে রাখবেন তিনি কে? আপনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আল্লাহ পাক সেই সময় আপনি রোজাগুলো রাখতে পারেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে উত্তম, ফেরেশতারা লেখো। বলবে আল্লাহ কি লিখবো? লোকটা তো কিছুই করে নাই। আল্লাহ বলবে আগে যে রোজা রাখছে ওইটার অনুপাতে সওয়াবগুলো লিখে দাও। জোরে করে আল্লাহু আকবার। খুশি আছেন না বেজা? এইরকম মাহফিলের ভিতরে কয় পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, এই মাহফিলে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। এখনই 80%-এর মধ্যে আমার হাত তুললেন। এখনো তো পুরোপুরি হুশ ঠিক হয় নাই। কেমনি হুশ ঠিক করবো? তাহলে কয় পার্সেন্ট শুনবেন আপনারা? আচ্ছা, 100% কারা কারা শুনবেন একটু দেখি। এর মধ্যে একজন ঘুমাইতেছে, এবার একজন যুবক তাকবীর দিবা, পুরো মাহফিল যেন প্রকম্পিত হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন। এবার যুবক যে তাকবীর দিচ্ছিল তুমি দাও। মাশাআল্লাহ। একজন দেখতেছিলাম ঘুমাইতেছিল পিছনে বসে। যিনি ঘুমাইতেছিল তিনি চিন্তা করতেছিল হুজুর এত আরামের ঘুমটা ছিল, উনি কিন্তু এখন হাসতেছে। আপনার কেউ পিছনের দিকে তাকায় না। তো যিনি ঘুমাইতেছিল ওনার ঘুম ভেঙে গেছে। কারণ ঘুম নাই তো এখন। ঘুম 3 প্রকার। কয় প্রকার? একটার নাম সিনাতুন। মাহফিলে আসলেই দেখবেন একটু জীবনী আসে, এটাকে আরবিতে বলে সিনাতুন। এটা থেকে একদম আগিয়ে নুআসুন, মানে এখন আর জীবনীতে কাজ হচ্ছে না, পা সামনের দিকে দিয়ে দিস, আরেকজনের কাঁধের উপরে হাত দিস। এরপরে চিন্তা করতেছে জোতা জোড়া কখন নিব, হুজুর আমার কি বলে। এটার নাম ঘুমের 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হচ্ছে নাম। যত ওয়াজি হুজুর করুক আজ আর ওয়াজ শুনবো না, জুতা জোড়া নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাওয়া। এটার নাম হচ্ছে ঘুম। আপনারা 1, 2, 3 কয় নম্বরে আছেন? একজনে খুঁজছে হুজুর 1 নম্বরে আছে। যুবক মানুষ তো সত্য বলতে দ্বিধাবোধ করে না। কয় নম্বরে আছেন? 1টা নম্বরে আমরা থাকবো না, 100% শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি একটা আয়াতের তাফসীর শোনায় আছে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন والكافرين في جهنم جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সব মুনাফিকের, সব কাফিরেরা দলে দলে জাহান্নামে থাকবে। বুঝাবেন এই কথাটা কার কথা? সবাই তো আপনার কথাটা জোরে বলতে পারলেন না। কার কথা?
শব্দ উচ্চারণ আল্লাহ বললেন ফি জাহান্নাম জামিআ, কোন কাফেরকে ছেড়ে দেওয়া হবে না, আবার মুনাফিকদেরকেও যিনি ছেড়ে দিবেন না, দলে দলে জাহান্নামের আগুনে যিনি জ্বালাবেন তিনি কি? এই সমাজের যারা কাফের আছে, পরিষ্কার কাফেরদেরকে চেনা যায়। যারা ধরেন আমাদের দ্বীনের সাথে মিলে না, মিশে না, যারা মূর্তি পূজা করে, অন্যান্য ধর্ম মানে, ওরা তাদেরকে কাফের বলেছে, ইহুদ বলেছে, নাসারা বলেছে। ওরা তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু মুনাফিক এটা এত মারাত্মক, ইমানটা থাকে ঠিক এই জায়গায়। জোরে কোন জায়গায়? সবাইকে দেখান কোন জায়গায় ইমান থাকে, এই জায়গাতে। আবার মুনাফিকও থাকে এই জায়গাতে। মুনাফিক সে নিজে বোঝে আমি মুনাফিক কিনা। আমাদের সমাজে মুনাফিক আমরা চিনি না। আমরা মনে করি ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে যে মিথ্যা বলে এ হচ্ছে মুনাফিক। ইদা তুমিনা খান, আমাদের যে খেয়াল করে সে হচ্ছে মুনাফিক। ইদা ওয়াদা খালাফা, ওয়াদা যে ভঙ্গ করে সে হচ্ছে মুনাফিক। ইদা খাসা ফাজা, ঝগড়া লাগলে গালিগালাজ করে ওই লোকটা মুনাফিক। ইদা আহাদা গাদা, যখন সময় আসে পালাপ করে চলে যায়, এই লোকটা হচ্ছে মুনাফিক। এইখানে যে কয়েকজন মুনাফিকের কথা হাদিসে বলা হলো, এরা বিশ্বাসগত মুনাফিক নয়, এরা কর্মগত মুনাফিক। এই আমলগুলোর কারণে কিছুদিন শাস্তি হবে, পরে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বিশ্বাসগত মুনাফিক যারা হবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, আবু জেহেল যেই জাহান্নামে থাকবে, আবু জেহেলের জায়গাটা উপরে হতে পারে, এর চাইতেও নিম্নমানের জাহান্নামের আগুনের ভিতরে মুনাফিকদেরকে যিনি রাখবেন তিনি কি? এইরকম মুনাফিক হচ্ছে 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে কষ্ট পাবেন না তো? আজকে একটু বলে দিই ঠিকঠাক করে। আমি আমার নিজের ওয়াজ করতেছি এবং আমার ঝিনাইদহ কালীগঞ্জের ভাইদেরকে ওয়াজ করতেছি। 1 নম্বরের মুনাফিককে যে জাহান্নামের অতল গহ্বরের আগুনে জ্বলবে, তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মানব, আল্লাহ নবীর হাদিস মানি না, কোরআন মানি, আল্লাহ নবীকে মানি না, এবং প্রতি কোন বিদ্বেষ কি আপনাদের মনে আছে? কিন্তু যদি আজকের এই মাহফিলে বসে দাড়ি টুপি নিয়ে যদি আপনি ঘৃণা ছড়ান, আলেমদেরকে নিয়ে যদি আপনি মিথ্যা বলেন, কেমন যেন এই কারণেও বলতে পারি ইমান ধ্বংস হবে। জাহান্নাম যিনি আপনার ঠিকানা বানায় দিবেন তিনি কি? এরকম মুনাফিক সমাজের ভিতরে এখন আছে না নাই? 1 নম্বর জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে রাসূলরে মিথ্যা মনে করে। মাশাআল্লাহ, কে বলছে দেখি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বসে উনি বয়সে আমাদের যেতে প্রথম পয়েন্টটা মুখস্থ করে ফেলছে। আপনারা নিজেরা মুখস্থ করেন। জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে নবীজিরে মিথ্যা মনে করবে। আজকে দেখবেন সায়েন্স ফিকশনের এই যুগে, সায়েন্টিফিক গবেষণার এই যুগে, আধুনিকতার এই যুগে, আকাশ প্রযুক্তির এই
যদি নবীজিকে মিথ্যা মনে করেন, আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি? প্রথম পয়েন্ট শেষ। এবার 6 নম্বর পয়েন্ট দেখেন। আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওদিক থেকে গানের আওয়াজ আসতেছে, ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা নাচতেছে। এরকম মুসলমান আছে না নাই? যারা আজকের মাহফিলে আসলেন কথাগুলো শুনবেন, আল্লাহর কসম করে বলি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কি? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতুল গহ্বরে? তাকযীবু বাদি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যেই কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের কোরআনকে যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না কার। আওয়াজ করে হিম্মত দিয়ে বলেন কার? এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি কায়েমি মামলা হয়ে যায়। আল্লাহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার হবে কোরআন দিয়ে। সূরা মাইদা 49 এবং 50 খুলে দেখেন, বিচার হবে কোরআন দিয়ে। স্বাধীন বাংলাদেশে অনেক কিছু আমরা পেয়েছি, কোরআন দিয়ে আইন হোক এমন একটা আইন আমরা পাই নাই। মানব রচিত আইন দিয়ে বিচার করলে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলে? এক নম্বর পয়েন্টে আমরা হেরে গেলাম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক বাচ্চারা কই যাও বাবা? বাবার আসেন, তোমরা তো আমাদের আগামী দিনের সম্পদ। আসেন আসেন বাবার। মাশাআল্লাহ, একজন তারপরে বসে গেছে, বাপ বসে গেছে ধরে। আপনারা আছেন তো সবাই ইনশাআল্লাহ? কয় মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? 6 মুনাফিক। 1 নাম্বার কে? সে নবীর মিথ্যা মনে করবে, সে জাহান্নামের অতল গহ্বরে যাবে। নবী যা নিয়ে আসছে এটা যদি কোন একটা অংশে মিথ্যা বলে মনে করেন, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করতেছি, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোন বিচার চলবে না। আর বিচার ব্যবস্থা টাকা দেখে নিরপরাধ অপরাধে বহু আলেম দিনের পর দিন জেলখানায় আছে, ঠিক কিনা? এই যে আপনারা ঠিক বলছেন, অনেকের মনে কষ্ট লাগতে পারে। যদি কষ্ট লাগে আপনি বুঝেন, আপনি পাক্কা মুনাফিক, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? একটু মিলে নেন তো দেখি। এই যে মন গড়া বিচার চলতেছে, এই বিচার কোনদিন ইসলামের বিচার হতে পারে? আল্লাহ নবী বিশ্বনবী তিনি বলেন, ফাতেমা যদি চুরি করত, লাকাতা
এক কূপে তার হাত কেটে দিতাম, আমি নবী সামান্য দ্বিধাবোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। এর নাম শাসন ব্যবস্থা। যে লোকটা ঘরের ভিতরে নাই, তার নামে 15টা 20টা গায়েবী মামলা দেওয়া, এই বিচার নাম মামলার বিচার, এই বিচার কোরআনের বিচার হতে পারে না। ঠিক কিনা বলে? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফিরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে, তাওহীদের কোনো তথ্য যেন ঢুকাতে দিতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সব ধ্বংস করার মতো ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে। এই জন্য দেখেছি সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে। ঠিক কিনা? এই প্রতিবাদ গুলো দরকার আছে না নাই? কোরআন বলতেছে সতর্ক থাকা লাগে, কোনোভাবে যেন তাদের কোনো মতামত ঢুকতে না পারে। আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে তোমরা ধ্বংস করবা। একজন টিচার পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। হাজার হাজার দেশের তৌহিদি জনতা পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বুঝাই দিছে, শিক্ষা ব্যবস্থায় এইরকম পড়াশোনা যদি থাকে, ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক কিনা বলে? এই যে দেখেন, এই প্রতিবাদটা আমরা করছি, কোরআন আমাদেরকে এই প্রতিবাদ করতে বলছে। ঠিক না ভাই? এরপরে 4 নম্বরে মিলে দেখেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। যদি এরপর ঘাট ফিরাবে, ঝিনাইদহের ভাষায় বলে ঘাটতেরা। এরকম ঘাটতেরা লোক আছে না নাই? মাশাআল্লাহ, 2 জন মুরব্বী আসতেছে মাহফিলের দিকে। সুস্বাগতম আপনাদের। আপনারা আসেন। একজন আমার থাইমে গেছেন কেন? মুরব্বী মনে করছে হুজুরে মনে এখন জরিমানা আদায় করুন। না, জরিমানার কোনো দরকার নেই। আমাদের এটা একটা ক্লাস নেওয়া হচ্ছে। কয়জনের কথা জানি বলবো? মাশাআল্লাহ, কয়জন চলতেছে? কয় নম্বর? 1 নম্বরটা কি? সুবহানাল্লাহ, একে মন ভরে গেছে। এখন আর মনের ভিতরে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো ক্লেশ কিচ্ছু নাই। আমার মনে হচ্ছে মাহফিলটা আপনারা বুঝতেছেন ইনশাআল্লাহ। 2 নম্বর জানি কি? কোরআনের একটা আয়াতকে যদি আপনি মুসলমান হওয়ার পরে অস্বীকার করেন, আপনার কাছে যদি মনে হয় কোরআনের এই আয়াতটা অচল, এই আয়াতটা চলবে না, সংশোধন হওয়া প্রয়োজন, এরকম সংস্কার হওয়া প্রয়োজন যদি মনে করেন, আবু জেহেলের নিচে আপনার জাহান্নামের অতল গহ্বরে জায়গা হবে। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক 4 নম্বরে বলতেছিলেন, যদি এরপর ঘাট তেরামি করে, ঝিনাইদহের লোকেরা বলেন কি তেরামি? ঘাট তেরামি করে ইসলামের বিরোধিতা যদি কেউ করে, কিছু কিছু আযাব আসবে, কাল বৈশাখী ঝড় আসবে, উঠবে, শিলা বৃষ্টি হয়ে আসবে, এমন অবস্থা হবে, সিডর হয়ে আসবে, আমফান হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে, করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে। আযাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? কথাটাকে আমি হুজুরের তার কথা। এরপর 5 নম্বরে মাশাআল্লাহ একজন খুব সুন্দর করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কে বলছেন দেখি? মাশাআল্লাহ, উনি একজন আলেম মানুষ,
সুন্দর বলছেন উনি। সবাই আল্লাহর নামটা সুন্দর করে নেন তো দেখি। নিতে ভালো লাগে ভাই, আল্লাহর নামটা নিন। আল্লাহর চাইতে আপন কেউ নাই দুনিয়া। গত বছর রমজান মাসে আমার অপারেশন হয়েছিল, ছোট্ট একটা অপারেশন। এই মাওলানা তখন একদিন দেখতে গেছে আমার। 6টা মাস আমি অসুস্থ ছিলাম ছোট্ট একটা ফোড়ার কারণে। যেদিন আমার অপারেশনটা হয়েছে আমি খালি এই কথা বলতেছিলাম যে আল্লাহ আপনি কত বড় ক্ষমতাবান, একটা সামান্য ফোড়া হয়েছে, এর দুশ্চিন্তা কত হয়রান পেরেশান হয়ে গেছি, সারা শরীর খারাপ লাগে, মাহফিলে গেলে খেয়া হারিয়ে ফেলি, কথা বলতে গেলে কেমন যেন মন ছোট হয়ে যায়। অসুস্থ হলে আল্লাহকে চিনা যায়, আল্লাহকে চিনার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন প্রতিনিয়ত শুকরিয়া আদায় করবেন। যিনি নিয়ামত বাড়ায়া দিবেন তিনি কে? এরপর 5 নম্বরে এই জমিনে যে দিন কায়েম করা লাগবে আল্লাহ কি বলেন শুনেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা নিশ্চয়ই কোরআনের দিকে আসবে না, মুখ ফিরে নিবে, বিরোধিতা করবে, অবশ্যই তারা ফাসিক হবে। আজকে যারা আমার বাংলাদেশে কোরআন থেকে মুখ ফিরে বিরোধিতা করে, কোরআনের পরিচয় এরা হচ্ছে ফাসিক, ঠিক কিনা? এটা কোরআনের কথা বলছি। এবার আসেন 6 নম্বরে। আপনার ভয় পেতেছেন? কোনো ভয় নেই। 6 নম্বরে আল্লাহ পাক কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে আমার অবসাদকারী বিচার করে না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন মানুষকে আসামি বানায়া দেওয়া, ঠিক কিনা বলে? যেই লোকটা ঘরের ভিতরে ঘুমায় নাই, ঘরের ভিতরে আসেন নাই, 10টা 15টা মামলা দিয়ে দেওয়া জাহিলিয়াতের বিচার। এই বিচারের দিকে যারা যাবে আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন, ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এবারের পরেরটার দিকে যাই। ওই যে 2জন ছোট ছোট বাচ্চা গেছিল, এরাও চলে আসছে। মাশাআল্লাহ, বাবারা বসেন। এবার 7 নম্বরে শুনেন। وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, বিচার ফায়সালার জন্য, আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জাতি পরিবর্তনের, জাতিসত্তা নির্ধারণের সকল নিদর্শনাবলীর নিয়ম কানুন যিনি কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন 8 নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকাওমি ইউকিনুন। সবাই
বাকিটা বুঝবে না। বুঝবে কারা? কোরআন পড়বে যারা, কোরআনের দিকে আসবে যারা, প্রবল বিশ্বাসী হবে যারা, তারা কেবল এটা বুঝবে, বিশ্বাস করবে। ফলশ্রুতিতে যিনি ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ওই যে 1 নাম্বার বলছিলাম, কি খেয়াল আছে? কে জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? রাসূলকে যে মিথ্যা মনে করবে, মুসলমান হওয়ার পরেও ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে। ঠিক কিনা বলে? তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, এই জাতীয় যত সুন্দর মুসলমানদের নাম হয়, এরা সব পাক্কা মুনাফিক। জাহান্নামের অতল গহ্বর তাদের জন্য তৈয়ার হয়ে আছে। ঠিক কিনা বলে? 2 নম্বরে বলছি, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, লোকটা মুসলমান থাকে না, মুনাফিক। জায়গা কোন জায়গায়? একেবারে আবু জেহেলের চাইতে নিচে। এরপর 3 নম্বরে আসে বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে যে ঘৃণা করবে, নবীর সাথে শত্রুতা করবে, আল্লাহ নবীর বিরুদ্ধে কোন কথা লিখবে, আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে, এই দাগী মুনাফিক অতল গহ্বরে থাকবে। ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক আছে না নাই? সবাই তো জোরে বলতে পারলেন না। আছে? এখন দেখবেন রাসূলের বিরুদ্ধে বলে না, সালামের বিরুদ্ধে বলে। এই মোল্লারা, আমরা নাকি বুঝি এই মোল্লারা, আগে সালাম ছিল কত সুন্দর, একজন একজন সালাম এরকম করে আমরা বলতাম। সেখান থেকে স্টাইল করে আসসালামু আলাইকুম, এগুলা মোল্লারা শিখাইছে আমাদেরকে। যারা মোল্লা বলে গালি দাও, তোমাদের আখিরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো। ঠিক কিনা বলে? আল্লাহ নবীর প্রতি কোন বিদ্বেষ রাখা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীর সঙ্গে নামাজ পড়েছে, একই কাতারে নামাজ পড়েছে, একই সঙ্গে খেয়েছে, একই সঙ্গে আল্লাহ নবীর বয়ানে বসেছে। তারপরেও অতল জাহান্নামের গহ্বরে যিনি ফেলে দিবেন তিনি কি? রাসূল জিহাদ নিয়ে গেছে, বুঝান সময় উহুদ থেকে লোকদেরকে বাগায় নিয়ে আসছে। অতল গহ্বর ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বরে জল লাগবে। ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? সবাই বলেন কত নাম্বার? এবার আপনি একটু হিসাব করে দেখেন, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন, এটা ইহুদিদের অনুসরণ। তোমার ঠিক তো কয় না? আরো আওয়াজ করে বলেন, মহব্বত নিয়ে বলেন কথা কি ঠিক? কানের ভিতরে দুল, এটা বেদীদের অনুসরণ। এখন বাড়িয়ানি পড়বে, কোনো অসুবিধা নেই। আপনিও কান ফুরে যদি পড়া শুরু করে দেন, নবীজিকে আপনি কেমন যেন আল্লাহ নবীর উপরে বিদ্বেষ রাখলেন। নবীজি বলছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। বাংলা নববর্ষের নাম দিয়ে 10টা ঘোড়া সামনে দিয়ে, বিশাল একটা হাতি সাজানো, হরিণ দিয়ে, পেঁচা দিয়ে, বানর দিয়ে, মুখোশ দিয়ে, আজকে যারা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে নামাজ না পড়ে যারা মঙ্গলের শোভাযাত্রা করেছে, ওই রমনা বটমূল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে, আল্লাহর কসম তোমরা শিরকের ভিতরে পড়ে গেছো। ঠিক কিনা বলে? এটার বিরুদ্ধে বলতে গেলে, আর পান্তাবাদ তো আসছে সেই দিন নিয়ে, পান্তাবাদ আসছে 3-4 জন কবি মিলে। এর মধ্যে কবি মাহমুদুল হাসান সহ কয়েকজন ছিল। আমার কাছে একবারে হিস্ট্রি লেখা আছে। এরা একবার চিন্তা করলো বটমূলে বসে কিছু একটা খাওয়া যায়। সেই যুগে তারা 5 টাকা করে চাঁদা উঠাইল।
উঠে দেখতেছে চাঁদার টাকা দিয়ে পান্তা ভাত আর ডিম পর্যন্ত হয়। পরে কয়েকজন মিলে তাদের ইলিশ মাছ কেনার টাকা দিয়েছে, ওইটা অ্যাড করে তারা চিন্তা করছে পান্তা ইলিশ সাথে পেঁয়াজ কাঁচামরিচ হলেই হয়, একটা দিনের জন্য অন্তত গরিব সাজে, এটার মধ্যে মঙ্গল আসবে। আল্লাহ হাবিব পরিষ্কার বলে দিলেন, লা তিয়ারাতু ফিল ইসলাম, মঙ্গলের নামে কোন শোভাযাত্রা হতে পারে না। আতিয়ারাতু শিরক, পরিষ্কার যারা এগুলোর জন্য বের হবে, পাক্কা শিরকের ভিতরে আপনি ডুবে গেছেন, ঠিক কিনা? বাদশাহ আকবরের বউ ছিল 500 জন। আপনার হাসি দিচ্ছেন, 500 জনের কথা শুনে হেসে দিয়েছেন। আমাদের বাংলাদেশে মনু মিয়া বিয়ে করছে 21টা, কারণ নিজের একলা পেট চলে না, সে বিয়ে করছে কয়টা? ওটা বাদশাহ আকবরের কথা শুনে আপনি হাসছেন, সে কত বড় রাষ্ট্র চালাইছে আপনি বুঝেন? ইসলাম বিদ্বেষী বাদশাহ আকবর হিন্দুদেরকে খুশি করার জন্য, হিন্দু হইতেছি শাসক, প্রথম হিন্দুদেরকে খুশি করার জন্য দ্বীন-ই ইলাহি করছে। খ্রিস্টানরা বলছে আমরা তো আমাদের ধর্ম নিয়ে আছি, মুসলিমরা বলছে আমাদের ঈদের সময় আনন্দ আছে, খ্রিস্টানরা বলছে বড়দিন আছে, হিন্দুরা বলছে আমাদের জন্য কিছু একটা করে দেন। বাদশাহ আকবর বলছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, নাও ইলাহি ক্যালেন্ডার বানায় দিলাম। সারা জীবন চলতেছিল চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্র বৎসর। এই চন্দ্র বৎসরকে বাদ দিয়ে যখন সূর্যকে কেন্দ্র করে বানাইছে, এখন আর দিন পরিবর্তন হবে না। চন্দ্রকে কেন্দ্র করে যখন দিন গণনা করবেন, রমজান কোনদিন এই মাসে পড়তেছে, আবার কোনবার এই মাসে পড়তেছে, কখনো ঠান্ডায়, কখনো গরমে, কখনো নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহর গোলামেরা আল্লাহকে ডাকবে, জোরে করে আল্লাহু আকবার। বাদশাহ আকবর মোটা খাজনা আদায় করার লক্ষ্যে ওই 5 শতাধিক স্ত্রীদের মধ্য থেকে হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে ইলাহি ক্যালেন্ডার বানায় দিল। এই ক্যালেন্ডার যখন সাবমিট করছে, হিন্দু বন্ধুরা খুব খুশি, ঠিক আছে তাহলে আমরা এই দিন আনন্দ করব। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যারা সবচেয়ে অসাম্প্রদায়িক অনুষ্ঠান করে পহেলা বৈশাখকে মনে করেন, খোদার কথা, নামে মুসলমান আপনি হতে পারেন, কাজে মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, কানের দুল ফেলে দিবেন, হাতের বালা ফেলে দিবেন। রাজি আছেন? আরে পুরুষরা তো এখন ইনশাআল্লাহ বলে না, রাজি আছেন? গলার ভিতরে চেইন যার আছে খুলে ফেলে দিবেন। সামনের দিন আসতেছে মাইনের দিন। কিরকম মাইনের দিন আজকে দেখছেন না আপনি? ইরান অলরেডি শুরু করে দিচ্ছে, কত তো করে না। এই যে শুরু হয়েছে পৃথিবীর অবস্থা, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে, ঘুমানোর সময় নয় মুসলমান। আরবের ছোট্ট একটা শিশু কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতেছে, আইনাল আরব, আইনাল আরব, মাতা তাস্তাইকিজুন, কবে তোমরা জাগ্রত হবে? জাগার সময় চলে আসছে, ঠিক কিনা বলেন মুসলমান? যতজন আমরা বসছি সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগামীর পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে শুধুমাত্র কালেমার বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলে? এখন দেখবেন ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে বিশাল তালপট্টির দ্বীপ বানায় রাখছেন। এইরকম স্টাইলের চুল যারা কাটতেছেন, এই চুল কাটা ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলে? ঘরে ঘরে তাকায় দেখবেন মেয়েরা পুরু প্লাক করে। এখন শুধু মেয়েরা করে না, ছেলেরাও পুরু প্লাক করে। এটা কি ছেলে না মেয়ে? এটা ওই যে ট্রান্সজেন্ডারের আন্দোলন হয়েছে, এটা অলরেডি ট্রান্সজেন্ডার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলছে, ঠিক কিনা বলে? এই ঈদের সময় আমরা দেখছি একটা মেয়ে, আজকের নিউজ, সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে, সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর
পাড়ি দিয়ে মংলা চলে গেছে, 1 কিলো 2 কিলো জায়গা মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে। সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে, আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি। যে বিয়ে করছে সে কি? সে মানি। তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে, তুমি বিয়ে করছো কেন? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে করছি যদি আমার ওকে না দাও আমি আত্মহত্যা করবো, আমার কোনো রাস্তা নেই। তোমার সাথে এরকম কি হয়েছে যে তুমি আত্মহত্যা করা লাগবে? বলছে আমার সব ডকুমেন্ট তার কাছে, তার সব ডকুমেন্ট আমার কাছে। পরে অনেকগুলো মেসেঞ্জারে তাদের কথোপকথন দেখাইল। বলছে বিয়ে করছো কোন কাজী অফিসে? কোনো কাজী অফিসে না, কোরআন সাক্ষী রেখে বিয়ে করছে। আপনার নাউজুবিল্লাহ বলতে এত দেরি করলেন? কোরআন সাক্ষী রেখে বিয়ে করেছে, মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে এমন সময় আসবে তোমরা নিজেরা দেখে রাখবা। আল্লাহ নবী কিয়ামতের আগের কথা বলতে গিয়ে ফাবিযালিকা ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান আমরা, মেয়ে যখন বিয়ে হবে, শুনতেছেন কথা? মেয়ে যখন বিয়ে হবে অদৃশ্য আগুন লেগে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, উৎস খুঁজে পাবেন না। কিশোরগঞ্জে অনেক জায়গায় ক্ষেত খোলা পড়ে গিয়েছে, চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, তোষকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের ভিতরে আগুন জ্বলে উঠেছে। ইমাম সাহেব পর্যন্ত হতভম্ব হয়ে গেছে, ফ্রিজের ভিতরে কেমন করে আগুন জ্বলে? যান্ত্রিক কোন ত্রুটির কারণে না, আল্লাহর গজব হিসাবে আসতে পারে। অদৃশ্য আগুন আসবে, ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান আমরা, কদ ফানু মাসখা, জায়গায় জায়গায় ভূমিধস শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে, একটা ভূমিকম্প হয়েছে 7 মাত্রার ভূমিকম্প। পুরা জাপান তছনছ হয়ে গেছে। যে এলাকায় হয়েছে জাপানের, পুরা জাপানের ভিতরে একটা খবর হয়ে গেছে, ওই এলাকা তছনছ, পুরা জাপানের উপরে এর একটা প্রভাব পড়ছে। একদিনে 155 বার। আমার দেশে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে। যিনি এই দেশটাকে ভালোবেসে হেফাজত করেন তিনি কি? এখন এইরকম বিবাহগুলা বেড়ে গেছে। মেয়ে বিয়ে করতেছে, ছেলে বিয়ে করতেছে, পাঞ্জাবির ভিতরে পর্যন্ত। এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে, লেসবিয়ান সমকামিতা। মেয়ে ছেলে এই লাওয়াতার সমকামিতাকে প্রচার করে দিচ্ছে। এগুলোর সমর্থনে কাজ করতেছে আমেরিকা। আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে, তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না। একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে, ঠিক কিনা বলে? তাহলে ঢুকাইতে হবে কি? সমকামিতা ঢুকাই দিতে হবে, ছেলে মেয়ে বানাইতে হবে, মেয়ে ছেলে বানাইতে হবে, মেয়েদের মধ্যে বিবাহ বানাইতে হবে। তারা পুরাপুরি সফল হয়ে যাচ্ছে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে ছোটবেলা থেকে দিন শেখানো, ইসলাম শেখানো, মানুষের মতো মানুষ বানানো, এটা আমার আপনার বড় দায়িত্ব, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার বলতেছিলাম? 3 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? 4 নাম্বার। একেবারে আমরা শেষের দিকে চলে আসছি, অর্ধেক শেষ। 4 নাম্বারে বুগদু বাদি মান জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যেই কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের কোন একটা আয়াতের প্রতি আপনার যদি ঘৃণা থাকে, পুরা কোরআন না, একটা আয়াত
চাইতে নিম্নমানের জাহান্নামে আপনার থাকা লাগবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? 4 নাম্বারের পরে যদি কয় নাম্বার হয়? এবার এই 4টা একটু পড়া দেন। 1 নাম্বারটা কি? সুন্দর, মাশাআল্লাহ। 2 নাম্বার কোরআনের সব আয়াতের ভিতরে একটা আয়াত অস্বীকার করলে ওই লোকটা মুনাফিক। 3 নাম্বার কি? এটা বুঝি না ভালো। রাসূলকে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা, ওই লোকটা কি? মুনাফিক। 4 নাম্বারটা কি? কোরআনের একটা আয়াতের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, কোরআন জিহাদের কথা কেন বললো, জিহাদ কোন কাজে লাগবে, এই একটা আয়াতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, জিহাদের বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করেন, আপনি পাক্কা মুনাফিক হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শাহরিয়ার কবির সাহেব কিছুদিন আগেও দেখলাম তিনি কাটকদানা নির্মূল কমিটির অনেককে নিয়ে মিটিং করতেছে। সেই মিটিং এর ভিতরে তিনি বসে বলতেছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কোরআনের কথা, বিরুদ্ধে বললে আপনি মুনাফিক হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে ভাই? 4 নাম্বার। বাকি আছে আর কয়টা? এবার 5 নাম্বারটা শুনে, আর কোনো অসুবিধা হচ্ছে না? 5 নাম্বার, আল মাসাররাতু বিনখিফাদি দীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের পরাজয়, ইসলামের পরাজয়, মুসলমানদের মার খাওয়া দেখে আপনার মন যদি আনন্দিত হয়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আপনার মন যদি আনন্দিত হয়, আল্লাহর কসম, পাগড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, পরিষ্কার মুনাফিকদের খাতায় আপনার নামটা উঠে গেছে, ঠিক কিনা বলে? এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? এমন আমরা বাংলাদেশে দেখেছি, হামাসের পক্ষে একটা কথা বলতে পারে নাই, মাজলুম মানবতার পক্ষে কথা বলতে পারে নাই, মাজলুমদের পক্ষে দাঁড়াতে পারে নাই। কাটকদানা নির্মূল কমিটির কথা যেমন, তাদেরও কথা তেমন, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আলামত মুনাফিকদের আলামত। নিজেদের পরিষ্কার ভাবে সার্চ করেন, এই আলামত নিজ থেকে ফেলে দেন। মুসলমান মার খেলে যদি আপনার ভিতরে ব্যথা না লাগে, আপনি মোটেও মুমিন হতে পারেন না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000 মানুষ শহীদ হয়ে গেছে। খোদার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে ফেলেছে, ছোট ছোট বাচ্চা সান্ত্বনা দেওয়ার মতো মায়ের মুখে কোনো ভাষা নাই, গরম পানি ফুটাচ্ছে মা, সন্তানদেরকে বোঝাচ্ছে একটু পরে খাবার দিব, আসলে খাবার দেওয়ার মতো কিছুই নেই। গাছ জাল দিয়ে লিকুইড বানায় সন্তানদের সামনে দিয়েছে। আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা ঘাসগুলা খেতে পারে না, থুতু মেরে ফেলে দিচ্ছে। মায়ের চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা সন্তান, এই দৃশ্য মা সহ্য করতে পারে না। মা খুব কষ্ট পায় 2টার সময়, যেই সময় সন্তানের মুখে মা খাবার দিতে পারে না, মার মনে খুব কষ্ট লাগে। আবার যখন সন্তান মায়ের মুখে খাবার দেয় না, মায়ের মনে বড় কষ্ট লাগে। আজকে আমার ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বাপেরা সন্তানদেরকে খাবার দিতে পারতেছে না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে, চিকিৎসা করার অবস্থা নেই, থাকার মতো ঘর বাড়ি নেই, মুসলমান থাকতেছে। বৃষ্টি হওয়ার কারণে
বাড়ি গোড়া ধুলায় দূষিত হয়ে কাদা দিয়ে ভরে গিয়ে শরীরের মধ্যে লেপটে গিয়েছে। মুসলমান বিশুদ্ধ পানি পাচ্ছে না খাবারের জন্য। সারা দুনিয়াতে 57টা মুসলিম দেশ, 200 কোটির মতো মুসলমান, বলার মতো কেউ নাই। পৃথিবীতে এমন অবস্থা যখন শুরু হয়েছে, জেনে রাখেন অচিরেই যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি কি? এত সোজা আল্লাহ ছেড়ে দিবেন? সৌদি আরবে কনসার্ট হয়েছে এই কয়দিনে, 18টা জায়গায় কনসার্ট হয়েছে। এই যে ঈদ গেল, সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন? বুধবারে। বুধবারের পর থেকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সব এই আজকের রবিবার পর্যন্ত তাদের দেশে 18টার উপরে কনসার্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে। শুধুমাত্র বিগত 1 বছরে 3.5 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, 1.5 কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে, টিকিট মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে। সৌদি আরব 2030-এর একটা বিষয় হাতে নিয়েছে। তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে। রোবট থাকবে, ট্যাক্সি চলবে রোবট দিয়ে, উড়ন্ত ট্যাক্সি থাকবে। নিউ সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে। অলরেডি তারা মদকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে। জায়গায় জায়গায় এখন আপনারা উপায় করতে গেলে দেখবেন নারীরা হিজাব ছাড়া ঘুরতেছে, ডাইভিং করতেছে। হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে। আলামত গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায়। সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে 18 বছর ধরে। প্রিন্স 18 বছর ধরে শুধু ঘুমায় আছে, ঘুমায় আছে। কি বুঝলেন? অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা সজাগ হয়নি, কিন্তু তার ফুসফুসে নড়াচড়া, শ্বাস প্রশ্বাস সব চলতেছে। এই প্রিন্স তালালের যে সন্তান, তার সন্তান এই তালালের নাতি 18 বছর ধরে ঘুমাচ্ছে। এই পৃথিবীর 10 জন ধনীর মধ্যে তালাল পরিবার একজন। শুধুমাত্র একবার তার বোনের দেখি বা আঙ্গুলটা নাড়ছিল। রাজকীয় ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে। আরেকবার মাথা নাড়াইছে, রাজকীয় ভাবে মেহমানদারি করে খাইয়েছে। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, তাকায় দেখে একজনের আঙ্গুল নাড়লে রাজকীয় আয়োজন হয়, আর হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। তার জন্য যদি মাথা ব্যথা না থাকে, তুমি সৌদি আরব হলে আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেয় আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে। নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে। জানতে রাজি আছেন মুসলমান? সবাই রাজি? লিল্লাহি তাকবীর। কয় নাম্বার যদি বলছিলাম ভাই? কয় নাম্বার? 5 নাম্বার শেষ। 5 নাম্বার শেষ। আর বাকি কয়টা? এই একটা বলার আগে কৃপণ কারা আছেন টান করে হাতগুলো উঠান। একজন কৃপণ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। মুরব্বী এখনো হাত কিন্তু নামায় না। তো হুজুরি এলাকার সবাই জানে যে আমি কৃপণ। এবার কৃপণ কে কে না একটু হাতগুলো উঠান দেখি। কৃপণ নয় যে ছোট ছোট বাচ্চা, এখন তোমরা কি বাবা কৃপণ নাকি? ও তোমার আব্বার হাতটা উঠাই দাও, তুমি নিজের হাতটা উঠাও। কালো পাঞ্জাবি তো ও চিন্তা করে কি হুজুর আমারও দেখতে কিরকম।
এবার যারা যারা কৃপণ না পকেটের দিকে হাত দেন, দিছেন? হাত দেন। এবার আমার ভলান্টিয়ার যারা যাবে, পকেট ফাঁকা হইলে যা আছে তাই দিবে। সুবহানাল্লাহ, পকেটই নেই, ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিয়ে দেবে। বলেন আপনি একদিন এসে হুজুরকে বলবেন যে হুজুর আপনি দোয়া করে দিছিলেন, তারপর 10 বছরের মাথায় আল্লাহ আমার এই বরকত দিছে, এরকম টাকা পয়সা আল্লাহ আপনার দান করে দিক। বলেন আমিন। কিরকম ভলান্টিয়ার কোথায়? ভলান্টিয়ার যারা আছেন একটা কিন্তু না শুনে যাওয়া যাবে না, সবাই আমরা শুনে যাবো একটা ইনশাল্লাহ, মাশাআল্লাহ। সবাই কিছু কিছু দিব। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি। সাহাবীদের মধ্য থেকে এমন সাহাবী ছিল, মাশাআল্লাহ, আমাদের মেহমানটা পাঠাই দিচ্ছে, মাশাআল্লাহ। সবাই আমরা দিব, একজন আমরা বাদ থাকবো না, সবাই কিছু না কিছু দিব। কোরআনে আল্লাহ বলছে মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করিনি। এই মাহফিল থেকে যিনি দোয়া কবুল করবেন তিনি কে? বিশ্বাস নিয়ে বলছে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা যারা মাহফিলে বসলাম, আমার মা বোনরাও আপনাদের ওইখানে দায়িত্ব নিয়ে আপনারা কয়েকজন মা বোন মিলে মাহফিলের এই যুবকরা কষ্ট করে আয়োজন করেছে। তারা অনেক ব্যথা নিয়ে আজকের এই মাহফিলে, পয়লা বৈশাখের সময় এটা একটা জিহাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির একটা জিহাদ। এটি এই জিহাদের অংশ বিশেষ এই সুন্দর আয়োজন যারা করেছে তারা কষ্টে থাকুক, এটা আমরা চাই না। আমরা অর্থ দিয়ে শ্রম দিয়ে যেভাবে মাহফিলে আসছি তাদের কষ্টকে লাঘব করে দিব। আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন, পড়েন আমিন। এবার আবার আমরা মনোযোগটা দিই। বলেন তো এক নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ রাখা। 5 নম্বর, দিনের পরাজয়। দিন কখনো পরাজিত হবে না। ধরেন ইসলাম পন্থীর একটু মার খাইছে, সে এসে বলবে কত নিষেধ করেছিলাম যাস নে, গেছিস কে? তোর হাড় ভেঙে ফেলা দরকার ছিল, মার তো তোর কম হয়েছে। এই যে একটা কথা আপনি বললেন, আপনি লিখে রাখেন, এই একখান কথা আপনার জাহান্নামে জ্বলার জন্য যথেষ্ট হইতে পারে, ঠিক কিনা বলেন? 5 নম্বর শেষ। আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন তো সবাই। এবার 6 নম্বরটা আসেন। ক নম্বর? 6 নম্বর, আল কারাহিয়া লিইনতিসারি দ্বীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যখন বিজয় হবে, ইসলামী হুকুম যখন কায়েম হবে, মনের ভিতরে তার দুঃখ হবে। আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তান আকীদা নিয়ে কথা বলবে, আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে, জঙ্গি বলে যারা ডাকবে, পরিষ্কার বোঝা যায় মুনাফিকি ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই আলামতটা এখন মিলায় দেখেন। এক সময় আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি 5 বছর আগে হইতো, আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম, এখান থেকে নামার আগে গাড়ি রেডি থাকতো, হুজুর একটু উঠেন। কোথায় যাবো? উঠেন না হুজুর, তো কোনে যেতে হবে? হুজুরকে যাওয়া লাগবে। আবার ডাকেছে হুজুর। একটু চিন্তা করেন তো দেখি, এখন আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে, তাদের পানির করা লাগবে, তাদের মুদ্রা সারা পৃথিবীকে ধাক্কা লাগিয়ে দিয়েছে। ইমামতে ইসলামী জমিনে আল্লাহর দ্বীন কায়েম, ইসলাম দেখিয়ে দিতে পারে, পরিষ্কার আফগানের মুসলমানরা তা দেখায় দিয়েছে, ঠিক কিনা বলেন?
এই বীজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে, আপনি লিখে নেন, আবু জেহেল জাহান্নামের একটু উপরের আগুনে জ্বলবে, জাহান্নামের অতল গহ্বরে আপনার জ্বলা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার কাজ কি? বেশিক্ষণ আর সময় না, 5 মিনিটে আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আপনার করণীয় হলো, আমি আপনি ইমানদার কিনা বুঝবেন কেমনে? 1 নম্বরে বোঝার জন্য, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, দিল থেকে যখন মহব্বত করে ফেলবে, আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে, মিথ্যা বলেছে, তারপর মানুষ ভালোবাসে, পরিষ্কার ভাবে বুঝে নেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। এই জন্য আলেমদেরকে কত কিছু বলে, জঙ্গি বলে, কাব্য বলে, মৌলবাদ বলে গালি দেয়, আলেমদের দাম কমাতে পারে না। আলেমদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, আমি আমার অমুক গোলামদের ভালোবাসছি, তুমি ভালোবাসো। জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায়। এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায়, তখন মিথ্যা মামলা হামলা করলো ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না, কারণ ভালোবাসেন কে? এই আলামতটা অর্জন করেন মুমিনের আলামত। এরপরে কোরআন পড়া শিখেন, কোরআন বোঝা শিখেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামেন, এ কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন। বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। হুব্বু ইতাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সুন্নাহগুলো মহব্বত করেন, জীবন দিয়ে নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরেন, নবীজির সুন্নাতে নিজের জীবনকে সাজান, ঘরের ভিতরে স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন, তরকারি কেটে দিবেন, স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাবেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন, ওয়াজ মাহফিল ঘোরাফেরার জন্য মাঝে মাঝে ট্যুর করবেন, রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বের হবেন, মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন, ভ্রমণে বের হয়ে যাবেন। আল্লাহ নবীর এই সুন্নাহগুলো মানবেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহ নবীর সুন্নাহগুলো মানবেন। যিনি আপনাকে পছন্দ করে নিবেন তিনি কে? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে মাঝে মাঝে পরীক্ষা করবে, যে জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ভেঙে পড়া যাবে না। যখনই নেমে আসবে আপনি আপনার মনকে বোঝাবেন, মা ইউসিবুল মুসলিমান মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। এই যে আপনার কাটা ফুটে গেছে, আপনার আঙ্গুলটা উঠায় নিয়েছে, রিমান্ডে আপনাকে কষ্ট দিয়েছে, মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবে। খুশি না বেজার? এই জন্য মুসিবত আসলেই মনে করেন না আল্লাহ মনে রাগে গেছে। নামাজের কথা বললে আপনি খুশি, রোজার কথা বললে আপনি খুশি, হজের কথা বললে আপনি খুশি, যাকাতের কথা বললে আপনি মোটামুটি খুশি, কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজার। বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য
বিপদ যখন আসবে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে। নবী আলাইহিমুস সালাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা আসছে। সুম্মান আমসাল ফাল আমসাল, তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে। যত জুলুম করবে মুমিনের হিম্মত করবে না, বরং বাড়বে। ঠিক কিনা বলে? সর্বশেষ 5 নাম্বার, 5 নম্বরে আমার আপনার কাজ কি? সবার তামান্না একদিন তো দুনিয়া থেকে চলে যাবে। আমাদের আল্লাহ চলে গেছেন এই মাটি থেকে। আল্লামা লুৎফর রহমান সাহেব, তিনিও চলে গেছেন। আমাদের প্রিয় আল্লামা, তিনি চলে গেছেন। এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি, কবর আমাদের ঠিকানা হবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন, নবী আমি কেমনে বুঝবো মওতের আগে যে আল্লাহ আমারে ভালোবাসছে? চক্ষুটা বন্ধ হইলে আর দুশ্চিন্তা থাকবে না, কেমনে বুঝবো? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, আইয়ুফিকু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে, ইন্তেকালের আগে, দুনিয়া ছাড়ার আগে চোখের সামনে ভালো ভালো কাজ বেশি উঠবে। তুমি ভালো ভালো কাজগুলো করবে, নামাজের সময় দৌড়ে নামাজে চলে আসবা, ইবাদত বন্দেগী করবা। ভালো কাজ যদি তোমার বেশি হয়, টুকটাক গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তাওবা করে ফেলবেন। ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? কত লোক দেখবেন সেজদায় গেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ ডাকটা দিছে, ওই মুহূর্তে মালাকুল মউত চলে আসে। কোরআন তেলাওয়াত করতেছে রোজা মুখে, মালাকুল মউত চলে আসে। কত লোক কেমন আছে জিকির করতেছে, ওই অবস্থায় মউত হইছে। কত লোক কেমন আছে কালেমা পড়তেছে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এই যে আপনার সৌভাগ্য, আপনি দেখে গেলেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাউলান, জবানে যেন ঈমানের অধিকারী বানায়, এরপরে আমালান, আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মুমিন বানায়, আকীদাতান, বিশ্বাসে যেন মুনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মুমিন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। আজকে যতগুলো কথা বললাম সূরা নিসা এর 140 নং আয়াতে কারিমাকে ঘিরে, এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখনই আমরা মাজলুম ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব। সবাই কায়মানো বাক্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে আজ অনেকে অপসংস্কৃতিতে মত্ত হয়ে আছে, গান বাজনার মত্ত হয়ে আছে। সব ছেড়ে কোরআনের মাহফিলে আসলাম। আয় আল্লাহ, আমার যুবকেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, মুরব্বীরা মাহফিলের আয়োজন করেছে, এলাকাবাসী মিলে অর্থ সুন্দর আয়োজন সাজিয়েছে।
আল্লাহ ঈদের পরবর্তীতে রমজানের মতো মাস আমাদের কাছ থেকে চলে গেছে। গুনাহ মাফ করে নিতে পারলাম কিনা জানি না। গুনাহ মাফের জন্য আজকের আয়োজন আমরা সাজিয়েছি। মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মাওলানা কারীম এই মাহফিলে যারা হাত উঠিয়েছে, কার মনে কি বাসনা কি আশা জানি না, প্রত্যেকের মনে দিলে নেক নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন অনেকেই এমন আছে অন্ধকার কবরে চলে গেছে। এখন আর কেউ পিঠা বানাইয়া সন্তানের সামনে দেয়, সবাই পাঠ করে বলে না বাজান খা, তুই খাইলে আমার মনটা ভরে যায়। এমন অন্ধকার কবরে ঘুমাচ্ছে, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যতজন আমরা হাত উঠিয়েছি, অনেকে আব্বা নাই অন্ধকার কবরে ঘুমায়।